একবার হলেও ট্রাই করবেন নলেন গুড়ের রসগোল্লা, আর বানিয়ে এত খুশি হয়ে যাবেন, নিজেরাই অবাক হয়ে যাবেন এত সুন্দর মিষ্টি আপনি নিজে হাতে বানিয়েছেন। বিশ্বাস করে অবশ্যই রেসিপিটা বানাবেন বন্ধুরা, আর যাকে বানিয়ে দেবেন সে তো অনেক খুশি হবে আর সবসময় এরকম রসগোল্লাই খেতে চাইবে। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিন তাহলে। রসগোল্লা বানানোর জন্য এখানে ছানা নিয়ে নিচ্ছি, আর ছানাটা একদম পনিরের আকারে করে নিচ্ছি, একদম জলটা শুকিয়ে যায় তাহলে খুব ভালো করে রসগোল্লাগুলো তৈরি হয়। প্রথমে মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি, তার জন্য 1 কাপ আমি বড় কাপের জল নিয়ে নিচ্ছি। জল যখন ফুটে আসবে তখন খেজুরের গুড় দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ বাটি গুড় দিয়ে দিলাম, মানে হাফ কাপও দিয়ে দিতে পারো বড় কাপের, আর হাফ কাপ চিনি দিলাম। মিষ্টি বানাবার জন্য এই মিষ্টির রসটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে, তার জন্য চিনি আর গুড়ের রেশিওটা একটু ঠিক করে দেবে। মিষ্টির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি বেশি চিনি আর গুড় দিতে হবে, আর জলও বেশি পরিমাণে দিতে হবে। এবার মিষ্টির রসটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। এবার লক্ষ্য রাখতে হবে ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মুথে নিতে হবে, আর ছানার মধ্যে কি কি দিচ্ছি সেটাও একটু খেয়াল করতে হবে। আর এদিকে আপন মনে এখানে রসটা হতে থাক। মিষ্টির রস হতে হতে এই কাজটা কিন্তু করা হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় যদি আগে থাকতে ছানাটা তৈরি করে রাখতে পারো। পুরো ছানাটা আমি হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটি। এই শীতে একবার হলেও বানিয়ে খাবেন আপনারা। নলেন গুড়ের রসগোল্লা বা খেজুরের গুড় যাই বলেন না কেন, খেতে এত বেশি সুন্দর হয় কি বলবো। এখানে দিয়ে দিলাম চিনি, 1 চামচ মতো চিনি দিতে হবে, আর এখানে দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি। এই 3টে উপকরণ লাগবে একটু। এবারে বলবো যে কেন এই 3টে উপকরণ দিলাম। সুজি দেওয়ার কারণে মিষ্টির ভেতরে ভালো করে রস ঢুকে যায়, আর এখানে ময়দা বা আটা তোমরা যাই খুশি দিতে পারো, তো এটা দেওয়ার কারণে মিষ্টি ফেটে বা ভেঙে যায় না। তবে হ্যাঁ, সুন্দর করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। চিনি দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর লাগছে। আমাদের এখানে ঝাড়খণ্ডে খুব সুন্দর মিষ্টি হয় নলেন গুড়ের, কিন্তু বর্ধমানের মিষ্টিটা আরও সুন্দর লাগে। তো আমার বাপের বাড়ির ওইদিকে মিষ্টিটা ভীষণ মিস করি, সবসময় আমি যেতে পারি না, আর বাবু খেতে খুব ভালোবাসে। তো বাড়িতে বাচ্চা থাকলে তো মিষ্টি অনেক সময় কিনে দিতেই হয়, তার জন্য নয়, তবে ঘরে বানিয়ে খেতে আরও সুন্দর লাগে, মনটাও খুশি হয়ে যায়। আর বড়রা তো মিষ্টি কম খায়, ভয়ে খেতে চায় না, কিন্তু বাচ্চাদেরকে তো দিতেই হয়, ওরা তো বুঝবে না, আর বাচ্চাদের খেলে কিছু হয় না সেরকম সমস্যা। তাহলেও বাড়িতে বানালে অনেক সময় একটা কি অর্ধেক খাই, তো বাড়ির বানানো এমন কিছু ক্ষতি হয় না। তো বন্ধুরা তোমরা এরকম করে বানাবে, দেখবে খুব সুন্দর ইজিলি তৈরি হয়ে যাবে তোমাদের মিষ্টিটাও। আবার বাড়িতে কেউ এলেও এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো হাতের সাহায্যে। দেখো অনেকক্ষণ চটকে চটকে মেখে নিচ্ছি। এবারে এইরকম করে একটু মুথে নিতে হবে একদম মোলায়েম করে, হাতের এইরকম করে, তো হাতের সাহায্যে এরকম করে নেবে, তো খুব সহজে দেখবে মোলায়েম হয়ে যাবে। তো আমি এরকমভাবেই করছি পাটার মধ্যে, তোমরা স্ল্যাবের মধ্যেও করতে পারো বা বড় থালার মধ্যেও করে নিতে পারো। এরকমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো হাতের সাহায্যে খুব মোলায়েম করে আমি এখানে মুথে নিচ্ছি। এবারে একটা গোল মতো ডো করে নিলাম। তো একটা আটার ডোয়ের মতন ডো হয়ে গেল। তো দেখো খুব সুন্দর হয়েছে। তো এরকম যখন হবে তখন জানবে খুব সুন্দর হয়েছে মিষ্টি ডোটা। আর যখন দেখবে পারফেক্ট মাখা হবে তখন কিন্তু পাটার মধ্যেও একটু লেগে থাকবে না, পাটা থেকে সমস্ত ছানাটা উঠে যাবে আর গোল এইভাবে একটা ডো হয়ে যাবে। এটাই একটা দেখো বড় সাইজের মিষ্টি হয়ে গেল। এত বড় মিষ্টি যদি বানানো যায় তাহলে কত বড় সাইজ হবে বলো তো বন্ধুরা। এটা হচ্ছে 200 গ্রাম ওজন। মিষ্টি সাইজ ডবল হয়ে যাবে, মোটামুটি 400 থেকে 450 হয়ে যাবে। তো বন্ধুরা যাই হোক, দেখো একটু মজা করলাম তোমাদের সঙ্গে। আর দেখো এইখান থেকে একটু একটু করে ছোট ছোট করে আমি নিয়ে নিচ্ছি, মিষ্টির জন্য ডো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একটু গোল গোল করে নেবো এরকম করে, যাতে ক্র্যাচ না থাকে। তো খুব মোলায়েম করে দেখো করে নিলাম, আর খুব সুন্দর হয়ে গিয়েছে, ক্র্যাচ নাই। তো এরকমই করে নিতে হবে, একে একে আমি সবগুলি করে নিচ্ছি এরকম করে। মিষ্টির সাইজ তোমরা ছোট বড় রাখতে পারো যেমন তোমাদের পছন্দ। আর আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ি দিলাম না, এলাচ গুঁড়ি বাবু খাই না, তার জন্য আমি দিলাম না, বাবুর জন্যই বানাচ্ছি। আমরা তো অত খাই না মিষ্টি, হয়তো অর্ধেক খাবো, তো মিষ্টি শরীর খারাপের ভয়ে খাই না। তো যাই হোক, বড়রা তো খায় না কিন্তু ছোটদের জন্য তো বানাতে হয়। তো দেখো এরকম করে বানিয়ে নিচ্ছি, আর একটু করতে হবে, এটা ক্র্যাশ থেকে যাচ্ছে।
আমি রেগুলার শেপে করে নিলাম, তো দেখো খুব সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে গোল গোল করে নিলাম মিষ্টিগুলো, আর 12টা হয়েছে। সাইজগুলো দেখো এখানে নর্মালি আছে, এর চেয়ে ছোটও করতে পারো, চাইলে বড়ও করতে পারো। এদিকে মিষ্টির রসটা দেখো ঘন হয়েছে একটু, তো খুব সুন্দর হয়ে গেছে। তো এরকমই কিন্তু ঘন করে নিতে হবে। আমি একটু হাতের সাহায্যে দেখাচ্ছি, তো এরকম চিটচিট করছে, একদম আঠার মতনও হচ্ছে না, তো এরকমই লাগবে, এইরকমই রাখবে বন্ধুরা। আর বেশি করবে না, বেশি ঘনও করবে না। এই শিরাটা না বেশি ঘন হবে আর না বেশি পাতলা হবে, তবেই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টি যেমন থাকবে পরিমাণ, সেরকম পরিমাণে জায়গাও নিয়ে নেবে। আমি এখানে জায়গাটা ওরকমই হিসাবে নিয়ে নিয়েছি। বেশি মিষ্টি থাকলে তখন বড় পরিমাণে জায়গা নিতে হবে। এবারে 5 মিনিট হাই হিটে রাখবো, নিয়ে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো খুব সুন্দর, দেখো ফুলে যাচ্ছে। 5 মিনিট পরে আমি দেখালাম। আর এইভাবে একটু করে ঘুরিয়ে নেবে, তো এইভাবে একটু করে ঘুরবে, তাহলে মিষ্টিগুলো এধার ওধার একটু চুপসে থাকবে না, সমানভাবে কুক হবে। আর হ্যাঁ, এরকম করে নেবে মাঝে মধ্যে, আর রসটাই ওপর থেকে এরকম করে দিতে থাকবে। আর জল যদি বেশি একদম গাঢ় হয়ে যায় মিষ্টিটা, তো সেই ক্ষেত্রে একটু জলও অ্যাড করে দিতে পারো। আমার এখানে মিষ্টির রস একদম নর্মাল আছে, তার জন্য কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করছি না এখানে বন্ধুরা। এই নলেন গুড়ের মিষ্টিটা খুবই ফেভারিট আমার। আমি তো আগে যখন ঘরে থাকতাম তখন তো বাবা আনতো এইগুলো, আর রাতের বেলা এই মিষ্টি আর পাউরুটি খেয়েই শুয়ে পড়তাম, তো খুব মনে পড়ে। তো বন্ধুরা মিষ্টিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগবে এই মিষ্টি রেসিপিটা। বেশিরভাগ টাইমই জানো তো ঠান্ডা লেগে যায় এই শীতকালে, তো অনেক সময় এই মিষ্টি রুটিটা খেতে বেশ ভালো লাগে, মুখে স্বাদ থাকে না। আর গুড়ের মিষ্টি শুধু বানাতে পারো, ওতেও কিন্তু খুব উপকারী, তো একদমই খারাপ হবে না। চিনি দেওয়ার থেকে আমার মনে হয় গুড় দেওয়াই ভালো। তবে আমি এখানে চিনি আর গুড় দুটোই দিয়েছি। তো খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়টাও খুব ভালো ছিল। টেস্টটা আসলে বেশি ভালো আসবে চিনি আর গুড় দিলে, বাচ্চারা পছন্দ করবে। ওই যে বললাম আমরা এখন আর অত মিষ্টি খাই না, তো বাবু যেহেতু পছন্দ করে, আর এই ঠান্ডাতে বেরোতেও পাচ্ছি না, বিকাল দিকে মিষ্টি আনতেও যেতে পারছি না, তো ভাবলাম ছানাটা একটু ঘরেই করে দিই। কয়েকদিন বাবুরও শরীর খারাপ ছিল, দুধগুলো খাই নাই, তো বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে মিষ্টি হয়ে গেল। 1.5 কেজি দুধের আমি বানিয়েছি, তো এখানে 12টা হয়েছে রসগোল্লা। দেখো আবারও দেখো 5 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আবারও 5 মিনিট পর ফিরে এলাম। মিষ্টিগুলো দেখো বড় হতেই থাকছে। তো 5 মিনিট করে আমি 3 বারে মিষ্টিটা করে নেবো। এবারে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। তো দেখো এখানে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। পুরো মিষ্টি স্টেপ থেকে করে নিলে তোমাদেরও মিষ্টিটা পারফেক্ট হবে। তো বন্ধুরা আবারও 5 মিনিট পর চলে এলাম। মিষ্টির রসটা একটু গাঢ় হয়ে গেছে, আরো 5 মিনিট সময় লাগবে। এখানে জল অ্যাড করে দিলাম, এতে কোনো ভয় খাবার কিছু নেই। আবার 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে চলে এলাম। এবারে ফাইনালি হয়ে গেছে মিষ্টি। তবে হ্যাঁ, এখান থেকে একটা মিষ্টি আমি দেখে নেবো পারফেক্ট হয়েছে নাকি। তো মিষ্টি যখন পারফেক্ট হবে তখন এরকম করে রসটা বার করলে আবারও এখানে দেবে, তো তখন দেখবে আবারও গোল হয়ে যাবে আপনি আপনি। মিষ্টিটা দেখো আবার অটোমেটিক গোল হয়ে গেল। তো এই পর্যায়ে বুঝে যাবে যে ভালো করে হয়ে গিয়েছে, মিষ্টিটা পারফেক্ট কুক হয়ে গেছে, মিষ্টিটা ভেসেও যায় না, একদম নিচেও হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোর সাথেই। তো আবারও একটু 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার 2 মিনিট কুক করলেই হয়ে যাবে। মোটামুটি 20 থেকে 22 মিনিট সময় লেগে গেল। ওরকম 15 মিনিটেই যে হবে সেটার কোনো কথা নয়, তোমাদের 25-30 মিনিটও সময় লেগে যেতে পারে। হ্যাঁ, এখানে যদি 6টা-8টা মিষ্টি থাকতো তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যে হয়ে যেত। যেহেতু 12টা মতো আছে, সেই হিসাবে টাইমটা একটু বেশি লেগে গেল। দেখো ফাইনালি মিষ্টি তো হয়ে গেল। তো এবারে গ্যাসের ওভেন বন্ধ করে দিচ্ছি একদমই। আর একটা জায়গায় নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে। দেখো 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, হয়ে যাওয়ার পরে 2 থেকে 5 মিনিট রেস্টে রেখে দেবে। আর মিষ্টি সাইজটা দেখো কত সুন্দর হয়েছে, একদম নর্মাল আছে, বেশি বড়ও নয়। একে একে আমি সবগুলোই উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত মিষ্টি উঠিয়ে নিলাম, আর এই পাত্রের মধ্যেই রেখে দিচ্ছি। উপর থেকে রসটাও এইভাবে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা রসে ডুবে থাকলে খুব সুন্দর দেখো রসটা কিন্তু ঢুকে যাবে। এখন একটা মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব, আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। এখান থেকে একটা মিষ্টি নিয়ে নিচ্ছি, আর আমি একটা ভেতরটা দেখাচ্ছি। তবে হ্যাঁ, রেখে দিলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আরও ভালো করে রস ঢুকে যায়। তবু আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ঢুকেছে, আমি নিজেও দেখার জন্য।
তো মিষ্টিটা এত পঞ্চ হয়, খেতে দারুণ সুন্দর, আর ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে। তো দেখুন খুব সুন্দর, একদম নরম। এই সময় গরম আছে তো একদমই সফট। আর যখন 5-6 ঘন্টা হয়ে যাবে আরও ভালো করে রস ঢুকে যাবে, আর এরকমই পঞ্চ থাকে। এর আগে অনেকবার আমি মিষ্টি বানিয়েছি, তো এরকমই হয়েছে, খেতে দারুণ সুন্দর আর ভীষণ টেস্টি। সবাই এরকম করে একবার রেসিপি ট্রাই করে দেখবে মিষ্টির, বাড়িতে সবাই মিলে খেয়ে খুব এনজয় করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি চাই সবসময় আপনারা ঘরে এরকম করে রেসিপি বানিয়ে খান, তার জন্য কিন্তু রেসিপিটা দেখাই। আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করে তোলেন, তার জন্যও কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হয়ে এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে অনেক বেশি বেশি শেয়ার করি। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে, টাটা বাই বন্ধুরা।